কে আফসোস করে বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না। ওগো আল্লাহ, পৃথিবীর মধ্যে আলেম উলামাগণ ওয়াজ করতে যে নামাজ না পড়লে জাহান্নামী হয়ে যাব, কিন্তু আলেমদের কথা শুনতাম না। আবসারনা ওয়া সামি'না, আল্লাহ গো, এখন নিজের চোখে দেখলাম জাহান্নামের কি ভয়াবহতা, আজকে নিজের কানগুলো দিয়ে শ্রবণ করলাম জাহান্নামের কি চিৎকার। আল্লাহ ফারজি'না না'মাল সালিহা, আমাদেরকে আবার পৃথিবীর মধ্যে পাঠান, না'মাল সালিহা, এখন গিয়ে আর কোনো গুনাহ করব না, আর কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করব না, আমাদেরকে পৃথিবীর মধ্যে আবার পাঠান। তখন মানুষ আক্ষেপ করবে ফারজি'না, আল্লাহ আগে আলেম ওলামাগণ মসজিদের জুমার নামাজের মধ্যে বলতো যে কোনো রকম গুনাহ করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, নামাজ যারা পড়বে না তারা জাহান্নামে হবে, যারা আল্লাহর সাথে নাফরমানি করবে তারা গুনাহগার হয়ে জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহ তখন আমরা বিশ্বাস করতাম না, কিন্তু এখন আবসারনা ওয়া সামি'না, নিজের চোখে জাহান্নামের কি চিৎকার, জাহান্নামের কি আওয়াজ, এগুলো দেখতে পারলাম, এখন বিশ্বাস হয়েছে। অতএব ফারজি'না, আবার আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠান। বলে তোমরা পৃথিবীর মধ্যে গিয়ে এখন কি করবে? না'মাল সালিহা, এখন থেকে শুধু সালেহ করব, শুধু আমল আর আমল করব, আর কোনোদিন তোমার সাথে নাফরমানি করব। কিন্তু তখন আর বললেও কাজ হবে না, কারণ একটা মানুষ মরে যাওয়ার পর দ্বিতীয়বার পৃথিবীতে আসবে কখনোই না, পৃথিবীতে সে আর কখনোই আসবে না। এটা আল্লাহর বিধান, এটা আল্লাহর বিধান যে একটা মানুষ মরে গেলে সে পৃথিবীতে আর জীবনে কখনো আসতে পারবে না। আক্ষেপ করে না এখন, আফসোস করে না এখন যে কি করলাম, আল্লাহ আমাদেরকে কেন পাঠাইছেন আর আমরা কি করতেছি। মানুষ যখন একটা কাজ করে, একটা বিল্ডিং হোক, যে কোনো একটা কাজ হোক, মানুষ যখন করে তখন প্রত্যেকটা কাজের পিছনে একটা না একটা উদ্দেশ্য থাকে। যেমন আপনি বিল্ডিং করতেছেন, এই বিল্ডিং করার পিছনে একটা উদ্দেশ্য হলো বিল্ডিংটা সুন্দর করে রঙগুলো সাজিয়ে এগুলোর মধ্যে আমি বসবাস করব। যে কোনো কাজের ক্ষেত্রে পিছনে একটা না একটা উদ্দেশ্য থাকে। আর আল্লাহ যে আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসেবে পৃথিবীতে পাঠাইছেন, তাহলে আল্লাহর কি কোনো উদ্দেশ্য নেই? আছে। আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে বানাইলাম আমার ইবাদত করার জন্য, কিন্তু তারা পৃথিবীর মধ্যে গিয়ে আমার ইবাদত ভুলে আমার সাথে তার নাফরমানি শুরু করে দিয়েছে। তারা ঘন্টার পর ঘন্টা অনন্তভাবে সময় কাটায়, 5 মিনিটের জন্য আমার মসজিদে আসে না। কত বড় নিমক খারাপ মানুষ! আমি এতগুলো নিয়ামত তাকে দিয়ে পৃথিবীর মধ্যে তাদেরকে লালিত পালিত করাইতেছি, এরপরেও তারা শাস্ত্রের মধ্যে গিয়ে বিভিন্ন মোবাইল টিপাটিপি করে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে। কিন্তু আমি আল্লাহর জন্য 5টা সময়, তারা 5টা মিনিট মসজিদের মধ্যে আসবে, এই 5টা মিনিট সময় তাদের কাছে নেই। তারা কত বড় হতভাগা, কত বড় নিমক হারাম হলে তারা এই কাজ করতে পারে। আল্লাহ ধমক দিয়ে বলেন